আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভিন সিরাজ। আজকে একটা লিচু দিয়ে শরবত এবং ডিঙ্কু যেটা তৈরি করে বাসায় সহজে খাওয়া যায় সেটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। এবং এটাতে কোনো কেমিক্যাল নাই, মেডিসিন নাই। এটা দিয়ে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে ডিঙ্কু শরবত এটা খেতে পারেন। দর্শক, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতে থাকুন আমি কিভাবে আপনাদেরকে খুব সহজে তৈরি করে খাওয়া যায় এই রেসিপি সেটা দেখাই দিচ্ছি। লিচুগুলো আমি প্রথমে খোসা ছাড়িয়ে আলাদা আলাদা করে নিব। খোসা বিচি দুটোই ছাড়িয়ে নেব। এর মধ্যে আমার উপকরণ লাগবে চিনি, একটু লেবু, আর স্বাদ মতো কেউ চাইলে লবণ দিতে পারে, নাও দিতে পারে। এরকম এই লিচুগুলো আমি খোসা ছাড়িয়ে বিচি থেকে আলাদা করে নিচ্ছি। এগুলা ব্লেন্ডার করতে হবে, তাই আগে থেকে ব্লেন্ডার রেডি করে রাখছি। লিচিগুলা প্রথমে ছোট ছোট পিস করে কেটে নিব আলাদা করে, যেটা শরবতের মধ্যে মেশানো হবে। আর কিছু লিচি ব্লেন্ডার করে নিতে হবে, যেটা ডিঙ্ক শরবত তৈরি করার জন্য। এটা অনেকে দোকান থেকে ডিঙ্কও কিনে খায়, সেটার চাইতে অনেক মজাদার। বাসায় তৈরি খাওয়ার স্বাদটাই অন্যরকম। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে বাসায় তৈরি করে খাওয়ার মতো মজা কোনো কিছুই হয় না। এটা অনেক সহজেই তৈরি করা যায়। এখানে আমি লিচুগুলা ঢেলে দিলাম, এখন চিনি দিলাম, লেবুর রস দিচ্ছি। লেবুটা অল্প পরিমাণ হবে, 1 পিস। তার মধ্যে আমি অল্প পানি দিব। পানিটাও প্রথমে কম দিব, নয়তো ব্লেন্ডার করা যাবে না। অল্প পানি দিচ্ছি, দেখুন। এটা অনেক সহজেই তৈরি করা যায়, দেখতে থাকুন। অল্প পানি দিয়ে এখন আমি এটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন এটাতে আমি যতটুকু পরিমাণ লাগে আপনারা পানি মিশিয়ে নেবেন। আমি যতটুকু লাগবে ততটুকু মিশিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে হয়তো চিনি কম হতেও পারে, আপনারা দেখে ওটাতে চিনি পরিমাণ মতো মিশিয়ে নেবেন। আপনাদের যতটুকু লাগবে ততটুকু পরিমাণ পানি মেশাতে পারেন এটাতে, কারণ এটা অনেকটা পাতল হবে, ঘন না। এটা অনেক ঘন হয়েছে, আমি এত বেশি পানি মিশাইনি। তারপর এটাতে আমি আবার কেটে রাখা পিস পিস করে রাখা যে লিচুটা আছে ছোট ছোট টুকরা, সেটা রিঙ্কুর মতো, রিঙ্কুতে যেটা নাটা জেলে থাকে সেটার মতো সাইজ করে কেটে নিয়েছি। সেটা আবার মিশিয়ে দিচ্ছি। এখন এখন বাচ্চারা খাচ্ছে খুব সহজেই, 5-10 মিনিট।